পড়শি? কে এই পড়শি? খামটা খুলে দেখবো ভিতরে কি আছে। না, অন্যের পার্সোনাল জিনিস দেখাটা ঠিক হবে না, কিন্তু যদি হয় গুরুত্বপূর্ণ কিছু, না, রিজভিকে জিজ্ঞেস করি। আরে রিজভি, তুমি তোমার ড্রেস ছেড়ে এখানে কি করছো? হ্যাঁ, বই গুছাচ্ছি। আপনি আপনার বই পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। গতকাল কি ফেরত এসছে? আচ্ছা রিজভি, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, করো। পড়শি নামের কাউকে চিনো? পড়শি? আসলে রিসা, চিনি তো অনেককেই, কিন্তু নাম ঠিক সবার মনে নেই। সবাই বই নিতে আসে সেই সুবাদে পরিচয়। কেন বলো তো? না না, এমনি। থ্যাঙ্কস ফর দ্য বুক। আচ্ছা, তোমার চাকরি কেমন যাচ্ছে? চাকরি এখন পর্যন্ত খুব ভালো যাচ্ছে, কিন্তু আর কিছুক্ষণ যদি তোমার সাথে এখানে দাঁড়িয়ে গল্প করি, তাহলে লাইব্রেরি ডিসিপ্লিন ব্রেক করার জন্য চাকরিটা চলেও যেতে পারে। আচ্ছা, পড়শি নামের রিজভি কাউকে চেনে না। আর আমার আগে যে মানুষটি বইটি নিয়েছিল তার নামও পড়শি না। তাহলে পড়শি কে? ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে পড়শিকে এই খামটা কেউ একজন দিয়েছিল, কিন্তু পড়শি খামটা খুলে দেখেনি। কিন্তু কেন দেখেনি? খামটা কে দিল? না, কিছুই বুঝতে পারছি না। কালকে আবার রিজভিকে ধরতে হবে। তার আগে ভার্জিন জিওটের লেখা একবার টিভিটা কি দেখবো? না, অন্য টিভিটি দেখা কি ঠিক হবে? একবার দেখেই নি টিভিটা। পড়শি, কেমন আছো? আমি তোমাকে বেশ কয়েকবার কল করেছি, তুমি তো ধরো না। আমি ট্রাই করেছিলাম অনেকবার। মনে হয় ব্যস্ত আছো। পড়শি, আগামী এক সপ্তাহের ভিতরে এই ভিডিওটা পাওয়ার পর তুমি যদি আমার সাথে দেখা না করো, আমি সুইসাইড করব। আর আমি তোমার জন্য অপেক্ষা করব। আজকে 21 তারিখ, 27 তারিখের ভিতরে যদি তুমি আমার সাথে দেখা না করো, আমি সুইসাইড করব। আমি তোমার জন্য ওই জায়গাতে অপেক্ষা করব যেখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তোমার ফেভারিট জায়গা। তোমাকে অনেক প্লিজ তুমি আসো। অ্যাটলিস্ট তোমার সাহেলকে তুমি যদি লাস্ট বার একটু দেখতে চাও, তাহলে একটু আসো প্লিজ। আমি আমি আর পারতেছি না। আজ 24শে এপ্রিল, আর ও দেখা করতে বললো 27শে এপ্রিল। তার মানে হাতে আর শুধু 3 দিন। তুমি এখানে? কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সবই বলবো, তুমি আগে একটু আমার সাথে বাড়ি চলো। এখন যেতে হবে? এক্ষুনি যেতে হবে, চলো।
রিজভি, তুমি কি বুঝতে পারছো বিষয়টা কত সিরিয়াস? ব্যাপারটা সিরিয়াস নাকি পাগলামি নাকি ফাজলামো সেটাই বোঝার চেষ্টা করছি। রিজভি, তোমার কি আমার উপর কোনো আস্থা নেই? তোমার কি মনে হয় আমি যে কোনো পাগলের পাগলামি একটা ছাই দিব? আমাকে তোমার তাই মনে হয়? ওকে ফাইন, আমার কথা তো তোমার বিশ্বাস হচ্ছে না। তুমি এখনই আমার সাথে গিয়ে দেখবা, তখন বুঝবা। না 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 না, ভিডিও দেখতে হবে না। তুমি আমাকে বলেছো ওতেই বিশ্বাস হয়েছে, কিন্তু কে এই পড়শি আর ছেলেটাই বা কে তা বের করা বেশ মুশকিল। আমার না ছেলেটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু মেয়েটাকে বের করা বেশি জরুরি। আর আমার মনে হয় আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? দেখো, আমার মনে হচ্ছে শেষবারের মতো যে বইটা পড়তে নিয়েছিল ওর নাম পড়ছি। তুমি একটা কাজ করো না, লাইব্রেরি কম্পিউটারে দেখো মেয়েটার নাম ঠিকানা বা অন্য কোনো ইনফরমেশন বের করা যায় কিনা। কি বলছো? এটা ঠিক না। আমার তো চাকরি যাবেই, সাথে তুমিও রাস্টিকেট হতে পারো। রিস্ক নেওয়া ঠিক হবে না। আমরা তো কোনো ক্ষতি করছি না, হেল্প করে ট্রাই করছি, একজনের জীবন বাঁচবে। আমার যতটুকু মনে পড়ে একটা মেয়ে বইটা নিয়েছিল, বাট 3 দিন আগে ফেরত দিয়ে গেল। দেখো রিজভি, আমি এসব কিছু বুঝি না। তুমি ফ্রেন্ড হিসেবে সবসময় আমার পাশে ছিল, আমিও এখন তোমাকে আমার পাশে আছি। লাঞ্চ আওয়ারে লাইব্রেরিতে কেউ থাকে না, দেখি তখন কিছু করা যায় নাকি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু লাঞ্চ ব্রেকটা একটু পরে হয়ে যাবে, তার মানে হাতে খুব বেশি একটা সময় নেই। এখনই যেতে হবে, তুমি এখনই চলো। চলো। কি ব্যাপার, আসো। সায়রা হোসেন, বিবিএ ফাইনাল। সায়রা হোসেন, কিন্তু তুমি না নাম বললা পড়শি? পরশু মনে হয় নিকনেম হতে পারে, বিবিএ ফাইনাল ইয়ার। কিন্তু বিবিএ ফাইনাল ইয়ার সব স্টুডেন্ট তো পাশ করে বের হয়ে গেছে না? হ্যাঁ, মোবাইল নাম্বার ঠিকানা সবই আছে। বইটা ফেরত দেওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু 3 দিন আগে ফেরত দিয়েছে। মাত্র 3 দিন? হ্যাঁ, হয়তো ভুলে গিয়েছিল। আচ্ছা একটু দেখো তো কয়টা বাজে দিয়েছে, মানে টাইমটা দেখতে পারবো? একটু দেখি, চেক করি। হ্যাঁ, বিকেল 3টার দিকে, একদম শেষ সময় এসেছিল। তুমি এক কাজ করো, সব ইনফরমেশনগুলো একটা পেপার লিখে নাও। কি হলো? নাম্বার তো বন্ধ। তাহলে তো বাসায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, নাম্বার একদমই বন্ধ, বাসা যেতে হবে। হাউস 28, এটা না বাসা? অ্যাড্রেস তো এটাই দেওয়া আছে। কোন ফ্লোরে থাকে? এক্সকিউজ মি ভাইয়া, একটু হোল্ড করো তো। জি বলুন। সায়রা হোসেন কোন ফ্লোরে থাকে? সায়রা হোসেন? বুয়েটে পড়ে। ও আচ্ছা, ওর নাম তো পড়শি, ওটা 5th ফ্লোরে থাকে। 5th ফ্লোর, ওকে। বলেছিলাম না ওর নিকনেম পড়শি। চলো। চলো।
ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি খুবই সরি, অসময়ে এসে ডিস্টার্ব করলাম, কিন্তু ব্যাপারটা না একটু জরুরি, তাই আসতে বলবো। বলো না কি দরকার? মানে পরশু পাশে আছে, ও ফোনটা বন্ধ করছে তো তাই। তোমরা কি পড়শির বন্ধু? জি জি আঙ্কেল, মানে আসলে পড়শি আমাদের একটু সিনিয়র, কিন্তু আমাদের কমিউনিকেশন খুবই ভালো। আন্টি মানে পরশুর সাথে একটু কথা বলা দরকার ছিল, ওকে একটু ডাক দেন না। তোমরা বলছো তোমরা পড়শির বন্ধু, কিন্তু পড়শির বিয়েতে তো তোমাদের কাউকে দেখলাম না। তাছাড়া গত 4 দিন আগে পড়শি তার স্বামী সহ বিদেশ চলে গেছে, তাও বোধহয় তোমরা জানো না। বিদেশ চলে গেছে হাজবেন্ড? কি ব্যাপার? তোমার মনে হয় মনে খুব কষ্ট পেয়ে যাবো। আর জি আন্টি, আসলে হয়েছে কি, ভিসা পড়শির মধ্যে ওই হলুদে কি জামা পরবে এটা নিয়ে একটু মন মালিন্য হয়ে গেছিল, তাই অনেকদিন ডিসকানেক্টেড ছিল। আজকে তাই আমি জোর করে নিয়ে আসলাম যাতে ওদের আবার মিল হয়। জি জি আন্টি, ও কোন দেশে গেছে? মানে ওর নাম্বারটা একটু দিতে পারবেন? কি বলছে? ওর সাথে বিয়ের অনুষ্ঠানই হয়নি। হ্যাঁ, ওর গায়ে হলুদ করে করতে গিয়ে। আহ, সেটাই তো, আমি তো সেটাই বলছিলাম আন্টি, যে বিয়ের অনুষ্ঠানই হয়নি আর খামাখা তুই একটা হলুদের কাপড় নিয়ে রাখ করে বসে আছিস, তাই আমি তোকে আজকে জোর করে ধরে নিয়ে আসলাম, কিন্তু বোধহয় অনেক দেরি হয়ে গেছে। না না, কোনো ব্যাপার না তো। আসলে হয়েছে কি আন্টি, ওর বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং ছিল আমাদের, কিন্তু বিয়েটা তো তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে, কিছুই হলো না। তাই তখন আমার মন খুব খারাপ ছিল, ওর সাথে একটু ঝগড়াও করেছি। কিন্তু এখন চলে যাওয়ার পর থেকে এত খারাপ লাগছে আমার, ফোন করে সরি বলতে ইচ্ছে করছে। তাই আপনি যদি একটু নাম্বারটা আমাকে দেন, ফোন করতে পারতাম আর কি। ঠিক আছে, ও তো অস্ট্রেলিয়াতে থাকে, ও অস্ট্রেলিয়ার নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি না। ওকে, তো তাহলে আন্টি আমরা আজকে উঠি। কি ব্যাপার? খালি মুখে যাবে? ওর বিয়ের মিষ্টিটা খেয়ে যাও। হ্যাঁ, আন্টি, বিয়ের মিষ্টি খেতে গেলে ওদিকে আবার একজন কুলকানি খেতে হবে। কি বললো বাবা? না না কিছু না, চল। আর তুমি, তোমার এত কথা বলতে হয় কেন? আমি তো তোমাকে সেভ করার জন্যই কথাগুলো বলছিলাম। সেফ না, উল্টো তুমি ধরা খাইয়ে দিচ্ছিলা। কিন্তু মেয়েটা যে এখন পর্যন্ত ফোন ধরছেই না, কি করব? আচ্ছা, ওদের দেশের টাইমিং আর আমাদের দেশের টাইমিং তো আর এক হবে না। তুমি বরং বাসায় গিয়ে রাতে আরেকবার ট্রাই করো। কিন্তু রিজু, হাতে শুধু আরেকটা দিন বাকি, এর মধ্যে কোনো ব্যবস্থা না হলে। না হলে কিচ্ছু হবে না, আমরা কোনো একটা ব্যবস্থা করেই ফেলবো। আর আমি তো সব সময় তোমার পাশে আছি অ্যাজ এ ফ্রেন্ড। কি ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বিশ্বমানের চিকিৎসা আয়োজনে ইম্পালস হাসপাতাল, স্বাস্থ্যসেবা যেখানে জীবনের শিল্প। হ্যালো, হ্যালো পড়শি, আমার নাম রিসা। তুমি আমাকে চিনবে না, বাট আমি তোকে খুব জরুরি একটা ব্যাপারে ফোন দিয়েছি। প্লিজ তুমি আমাকে বলো, তোমার সাহেলের সাথে প্রথম কোথায় দেখা হয়েছিল? শোনো,
প্লিজ আমাকে বলো সাহিল সুইসাইড করতে যাচ্ছে। আমার ইনফরমেশনটা খুব খুব বেশি জরুরি, প্লিজ তুমি হ্যালো হ্যালো আপনি সাহিল না? রিল্যাক্স। শুনলাম আপনি নাকি আমাকে হন্য হয়ে খুঁজছেন, তাই ভাবলাম নিজে এসে ধরা দিই। হ্যাঁ, আমি তো আপনাকে 2 দিন যাবত খুঁজছি। তার মানে আপনি জানেন? আমি জানি, জানি দেখি নিজে আপনার সাথে দেখা করতে চলে এসেছি। আপনি এত কিছু জানেন, তাহলে এটা কি বুঝতে পারেননি? পরশু যে আপনাকে ভালোবাসে না, ও যে আপনাকে ছেড়ে চলে গেছে, এটাকে আপনি বুঝতে পারছেন না? আপনি তো চাচ্ছিলেন আপনার জান দিতে ওর জন্য। পরশুর ব্যাপারটা আমি জানতাম না, যখন জানতে পারলাম তখন আর কষ্ট পাইনি, কারণ তখন আপনাকে দেখলাম। কি দেখলেন? সে না হয় জানবেন পরে, অন্য কখনো। সাহিল, হ্যালো রিজভি, পরশু এই মাত্র টেক্সট করে ঠিকানাটা পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে বাই। রিসি, চলে আসছো? শোনো, আমি এতক্ষণ ধরে চিন্তা করে দেখলাম তুমি ওখানে একা যাও। সমস্যা নেই, আমি পাশেই থাকবো, কিন্তু আমি গেলে মনে হয় একটা ঝামেলা হয়ে যেতে পারে। কিসের ঝামেলা? আর আমি একা যাবো কি করে? শোনো, সবকিছুর শেষে উনি কিন্তু একজন প্রেমিক, মেয়েদের প্রতি তার একটা দুর্বলতা থাকবেই। সমস্যা নেই, আমি তো পাশেই থাকছি, আমি এখানে দাঁড়াবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু এখানে থাকবা। যাও। ওকে। সাহিল, পড়শি 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 কোথায়? আরে আমার সাথে রাগ করে তুমি থাকতে পারো নাকি? পড়শি, সাহিল, এই পড়শি কোথায়? পরশু তো পড়শি, আমি জানি সব সময় আমার সাথে এমন করে কেন? তুমি কি মজা পাও আমাকে এরকম কষ্ট দিয়ে?
আমার ভাল লাগে না এগুলা, জানেন ওর সবসময় এরকম একটা রোগ আছে। আমি কতবার মানা করেছি আমাকে এরকম। সাহিল পড়শি আসেনি, শুধু আমি এসেছি। ইনফ্যাক্ট পড়শি নিজের হাজবেন্ডের সাথে অস্ট্রেলিয়া চলে গেছে। ইয়েস, আপনার ডিভিডিটা পড়শির হাত পর্যন্ত পৌঁছায়নি। এটা আমি পেয়েছি, আর আমার মনে হয় না এটা পেলেও কোনো লাভ হতো। আপনি যার জন্য নিজের জীবন দিতে চাচ্ছিলেন সে তো আপনার মূল্যই বুঝলো না। যে বুঝবে তার জন্য নিজের জীবনটা বাঁচিয়ে রাখেন। দাঁড়ান, আপনি দেখতে যতটাই সুন্দর, আপনার কথাগুলো ততটাই নিষ্ঠুর। আমার জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলো এত সহজে বলে ফেললেন। একটা বারের জন্য আপনার চিন্তা হলো না যে আমার ভিতরে কি যাচ্ছে, আমার কেমন লাগবে? একটা বার। ও ঠিক আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনিও একটা মেয়ে। আপনার যা বলার শুনলাম, আপনি এখন যেতে পারেন। দেখেন সাহেব, আমি এখানে এসেছি শুধুমাত্র আপনি ভুল ভাঙানোর জন্য, আর আমার মনে হয় আমি অনেকটা করতে পেরেছি। আপনাকে দেখে খুব স্মার্ট একজন ছেলে মনে হয়। অন্তত এখন আপনি আরেকজনের জন্য সুইসাইড করতে যাবেন না। কি দেখে মনে হলো আপনার যে এখন আমি সুইসাইড করবো না? আপনি চলে যাওয়ার পরে যদি আমি সুইসাইড করি তাহলে আমাকে কে বাঁচাবে? আপনি। তাহলে আমি মনে করব আমি আমার জীবনের 4টা মূল্যবান দিন একজন বোকা ছেলের জন্য নষ্ট করেছি। না লিসা, তুমি করনি। আমি রিজভি, লিসার বন্ধু। এতক্ষণ এখানেই ছিলাম। আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি। বাহ, জেনে ভালোই লাগলো। দুইজন অপরিচিত মানুষ আমার জন্য তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করেছে। কিন্তু মজার কথা কি জানেন, যেই মানুষটার আমাকে নিয়ে ভাবার কথা ছিল সেই ভাবলো না। প্রেম, ভালোবাসা, ইমোশন, ফিলিংস, এগুলো কোনো দাম নেই। These are worthless. আপনি কথাটা একদম ভুল বললেন। তা না হলে আমি আর রিসা এখানে আসতাম না। কেন এসেছি? আপনাকে বাঁচাতে। সেটাই বা কেন? মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে এই পৃথিবীতে অনেক কিছু আছে যা হয়তো আপনি এখনো পাননি, কিন্তু আবার অনেক কিছু আছে যেটাকে আপনি সামান্য একটা প্রেমের সামনে তুচ্ছ করে দিচ্ছেন। যেমন আপনার পরিবার, আপনার অফিসের কলিগস, কিংবা আপনার বন্ধুরা, ফ্রেন্ডস। I'm sorry. Friends?
তোমার চোখ বলছে। বলতে দাও। তোমার আর ওর চোখে অনেক পার্থক্য। আমার আর কার চোখে? পড়শি, জানো পড়শি না আমাকে কখনো চোখ পড়তে দিত না, ভয় পেত যদি সত্যটা পড়ে ফেলি। কিন্তু তোমার চোখ না ডিফারেন্ট, অনেক মায়া, সবার জন্য না। এনিওয়েজ, ও কথা বাদ দিই। আমি আজকাল আর চোখ বন্ধ করে ওকে দেখতে পাই না। এখন কি দেখতে পাও? একজনকে দেখতে পাই। কে? হ্যালো রিজভি, বলো। তুমি কোথায়? আমি একটু বাইরে। কেন, জরুরি কিছু? তুমি কি সাহিলের সাথে? না না, অন্য একটা কাজে। আমি কাজ শেষ করে তোমাকে ফোন দিই। ওকে। কি ব্যাপার, হাসছো কেন? তোমার মিথ্যা বলা দেখে। তুমি তো ঠিকমতো মিথ্যাও বলতে পারো না। কি আশ্চর্য কথা, আমি মিথ্যে কখন বললাম? আর একটা মিথ্যা। তুমি জানো মানুষ মিথ্যে কখন বলে? না। যখন সে প্রেমে পড়ে। ঘোর পাপ করে ফেলছি, ঘোর পাপ। চলো তো। সো রিজভি, হঠাৎ আজকে এখানে নিয়ে এলে কি? স্যালারি পেয়েছো? ট্রিট দিবে না? তোমার সঙ্গে তো ক্যাম্পাসে দেখাই হয় না, তাই ভাবলাম বাইরে কোথাও বসি। তাহলে তো বাসায় আসলেও পারতে। আমি তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু তুমি ছিলে না। আর আজকাল তোমার ফোনও সবসময় বিজি থাকে, তাই আচ্ছা যাই হোক, বাদ দাও। বলো, সাহিল কেমন আছে? সাহিল কেমন আছে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? ও হ্যাঁ, তোমাকে কেন জিজ্ঞেস করছি? অবশ্য সাহিল নিশ্চয়ই ভালো আছে, কারণ ও তোমার সঙ্গে আছে। আর তোমার সঙ্গে থাকলে যে কেউ ভালো থাকবে। রিজভি, তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি বোঝাতে চাচ্ছি যে তোমার মতো বন্ধু সব মানুষের জীবনে অনেক প্রয়োজন। এই যে তুমি যখন আমার সাথে থাকো আমি খুব ভালো থাকি, আর আবার যখন থাকো না তখন কেমন যেন একটা শূন্যতা কাজ করে। কিন্তু তুমিই বলো রিজভি,
সবসময় কি পাশে থাকা পসিবল? সবার তো একটা পার্সোনাল লাইফ আছে, ফিউচার প্ল্যান আছে, আছে না? আমার মনে হয় কি সময়ের সাথে মানুষের লাইফটা চেঞ্জ হয়, লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে যায়, আর সেটা মেনে নেওয়াই ভালো। কিন্তু আমি আবারও বলছি, আমরা সব সময় বন্ধু ছিলাম, আছি এবং থাকবো। বাহ, তুমি খুব গুছিয়ে কথা বলা শিখে গেছো। ভাবতে খুব ভালো লাগছে আমার। সাহিল, হুম, একটা প্রশ্ন করি। বলো। একটা মানুষ আরেকটা মানুষকে কতটুকু ভালোবাসলে তার জন্য জীবন দিতে পারে? হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন? না, ধরো আমাকে কেউ ভালোবাসলো, কিন্তু আমি তাকে ভালোবাসি না। হ্যাঁ, হয়তো একটা সময় দুর্বলতা কাজ করতো, কিন্তু এখন সেটা আর নেই। এই কথা জানার পরে কি সে সুইসাইড করতে পারে? টেনশন করো না, রিজভি আমার মতো এতটা বোকা না। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বিশ্বমানের চিকিৎসা আয়োজনে ইম্পালস হাসপাতাল, স্বাস্থ্যসেবা যেখানে জীবনের শিল্প। তুমি কিভাবে বুঝলে আমি রিজের কথা বলছো? ওই যে চোখ পরীক্ষা। রিসা, আমার কি মনে হয় জানো, আমাদের দুজনের এরকম মেলামেশা করাটা ঠিক হচ্ছে না। কারণ রিজভি এটাকে খুব পজিটিভলি দেখবে না, আর আমি কখনোই চাই না আমার কারণে তোমাদের দুজনের সম্পর্কটা নষ্ট হোক। কিন্তু সাহিল, রিজভি তো আমার বন্ধু, আর তোমার সঙ্গ, তোমার সাথে কথা বলা, তোমার সাথে টাইম স্পেন্ড করা, এটা আমার ভালো লাগে। আমি বন্ধুত্ব আর ভালো লাগে ত্যাগ করতে চাই না, আলাদা রাখতে চাই। কিন্তু কি করার, রিজভি তো তোমাকে ভালোবাসে। কিন্তু আমি তো তুমি তো না, কিছু না। রিসা, তোমার নিস্তব্ধতা অনেক মানুষের জীবনে অভিশাপ হয়ে আসতে পারে, ঠিক যেমনটি হয়েছিল আমার জীবনে। কিন্তু আমি তো অনেক লাকি ছিলাম, কারণ আমার জীবনে আশীর্বাদ হয়ে তুমি এসেছিলে। সবই তো আমার মতো লাকি না।
আমি তোমাকে মিথ্যে বলবো না। আমার মনে হয় আমি তোমাকে কিছুটা হলেও ভালোবেসে ফেলেছি। আর আমি কখনোই চাই না যে আমার এই ভালোবাসা অন্য আরেকজনের জীবনে অভিশাপ হয়ে আসুক। আর আমার কেন জানি মনে হয় যে তুমি একটু হলেও আমাকে ভালোবাসো। এখন কতটুকু বাসো তার উত্তর তো তুমিই দিতে পারবে, আর কেউ না। ঠিক আছে, আমি রিজভিকে বুঝিয়ে বলবো। আমি জানি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। রিজা, তুমি আমার সব। আমার জীবনে আর এমন কেউ নেই যে আমার মনের কথাগুলো শুনবে। এমনকি তোমাকে নিয়ে কোনো কথা থাকলেও সেটা আমার তোমাকে এসেই বলতে হয়। দেখো রিজভি, আমি সাহিলকে ভালোবাসি, এটা যেমন সত্য তুমি আমার একমাত্র বন্ধু, এটাও সত্য। আমার আমার সাহিলে ভালোবাসা যেমন প্রয়োজন, তোমার বন্ধুত্ব তেমন প্রয়োজন। আমরা কি আগে যেরকম বন্ধু ছিলাম আজও তেমন থাকতে পারি না? আমি অন্য কিছু তো পাওয়ার আশায় বন্ধুত্ব করিনি। বন্ধুত্ব হয় নিঃস্বার্থ। তবে সাহিল খুব ভাগ্যবান, কারণ ও তোমাকে জয় করতে পেরেছে। বিজয়ের হাত থেকে ট্রফি ছিনিয়ে নেওয়ার মতো ছেলে আমি না, কিন্তু কিছু কিছু পরাজয়ের ভিতরেও একটা বিজয়ের অনুভূতি আছে জানো। আমি সেই অনুভূতিটা নিয়ে হয়তো বেঁচে থাকবো। সাহিল, আমি রিজভিকে সব বুঝিয়ে বলেছি, ও বুঝতে পেরেছে। কংগ্রাচুলেশন সাহিল, আমার বন্ধুত্বের সামনে তোমার ভালোবাসা জিতে গেল। বাট ইদার ওয়ে কিন্তু জয় বন্ধুত্বেরই হলো। অ্যান্ড থ্যাংক ইউ। যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি কখনো রিসাকে পেতাম না। ইউর ওয়েলকাম। তবে সাহিল, তোমার কাছে আমি আজকে একটা জিনিস চাইব, যেটা তোমাকে আমার দিতেই হবে। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দিব, শুধুমাত্র একটা জিনিস বাদে। রিসাকে ছাড়। বলো। থাক, অন্য কোনো দিন। ফ্রেন্ডস,
আপনার কেন মনে হলো যে রিসাকে পেতে আমি আপনাকে সাহায্য করব? গুড কোয়েশ্চেন। দেখুন দেখুন মিস্টার রিজভি, আপনি আপনার ফ্রেন্ডকে ফ্রেন্ড মনে করলেও আপনার ফ্রেন্ড কিন্তু আপনাকে ঠিক ফ্রেন্ড মনে করে না। আপনার সাথে আমি মিথ্যা বলবো না। রিসাকে আমি পছন্দ করি, প্রথম দেখাতে ভালো লেগেছে এবং আমার মনে হয় যে আমি তাকে কিছুটা প্রত্যেকটা জিনিসের একটা প্রাইস আছে আমি জানি। সো ডোন্ট ওয়ারি, আপনার প্রয়োজনটা আমি বুঝি, আর তাই আমি আপনাকে হতাশ করব না, সমাধানটাও আমি দিব। আমার প্রয়োজনটা যখন আপনি জানেন, তখন আশা করছি আপনি আপনার নিজের প্রয়োজনটাও জানবেন। আরো লাগবে? You don't know, Sahil. কোন বইটা বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি এটা আনিয়ে রাখবো। তুমি অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরে একটা মেয়ে যখন তোমাকে ফোন দিবে, তুমি ফোন ধরবে না, তাকে একটা এসএমএস পাঠাবে। কি এসএমএস পাঠাবে? এই পার্কে অ্যাড্রেস দেবে। গুড।